ফরম্যাটই তৈরি করতে পারবেন। এর জন্য আপনার ইনভয়েসটা তৈরি করা জানা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা নতুন একটা শিট নিয়ে নিলাম। তো শিট নেওয়ার জন্য আমরা ইনভয়েসটা তৈরি করার জন্য আমরা প্রথমেই পেজটা লেআউট করে নেব। লেআউট থেকে পেজটা লেআউট করে নেব, মার্জিন দিয়ে নিব, মনের ইচ্ছা মতো মার্জিন দিয়ে নিব। এখন ওরিয়েন্টেশন থেকে আমরা প্রোটেক্ট করে নিব, পেপার সাইজটা A4 দিয়ে দিব। তো পেপারটা লেআউট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে প্রথমে একটা কোম্পানির নাম দেওয়ার জন্য। তো কোম্পানির নামটা দিই। তো একটা কোম্পানির নাম দিয়ে দিলাম। এখানে নিচে দিতে চাচ্ছি কোম্পানির একটা ঠিকানা। তো ঠিকানা দিয়ে দিলাম। তার নিচে দিতে চাচ্ছি একটা ফোন নাম্বার। ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন তার নিচে আমরা ইনভয়েসটা দিতে চাচ্ছি, যে ইনভয়েসের একটা হেডার থাকবে, ইনভয়েস। ইনভয়েসটা দিয়ে দিলাম। আমরা তার নিচে দিতে চাচ্ছি 2 ঘর নিচে দিয়ে দিব। আমরা এখন কিন্তু ফরম্যাটিংয়ের কাজটা করতেছি, ফরম্যাটিং টেক্সটের কাজগুলো করতেছি। তো এখানে দিয়ে দেবো কাস্টমার নেম, কাস্টমার নেম। তারপরে আমরা নিচে দিয়ে দিব অ্যাক্টিভিটি। তো কলামগুলো উঠে গেছে। তো এখান থেকে আবার পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সেন্টারে দিয়ে দিব। দেখেন সেন্টারে চলে আসছে। আমরা চাচ্ছি যে ফন্টগুলো একটু বড় করে দেবো, ফন্ট সাইজটা বড় করবো। এখান থেকেও আমরা করতে পারি এই যে ইনক্রেস ফন্ট সাইজ, এখান থেকেও বড় করতে পারি। তো আমরা ইনক্রেস ফন্ট সাইজ চাপ দিলে বড় হয়ে যাবে। দেখেন 24 হয়ে গেছে, আমরা 26 দিয়ে দিব। তো এখান থেকে চাচ্ছি যে লোকেশনটা, ফ্যাক্টরি লোকেশনটা একটু বড় করে 14 দিয়ে দিব। এখান থেকে ফোন নাম্বারটা একটু বড় করে দিব। তো ফোন নাম্বারটা একটু বড় করে দিব, তার জন্য আমাদেরকে একটু ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বার আমরা চাচ্ছি যে এই পুরো লেখাগুলোই একটু মোটা করে দিব। তো মোটা করার জন্য আমরা এখান থেকে ফন্টের আন্ডার থেকে এই বোল্ডে চলে যাব। বোল্ড করলেই দেখেন মোটা হয়ে গেল। আমরা চাচ্ছি এটাকে একটু ইটালি করে দিব। তো এখান থেকে ইটালিতে আইতে ক্লিক করলে ইটালি হয়ে যাবে। তো ইনভয়েসটা আমরা সেন্টারে নিয়ে আসবো, কারণ ইনভয়েস একটা হেডলাইন। তো হেডলাইনটা মাঝখানে থাকবে এবং কি বড় হবে। তার জন্য আমরা এখান থেকে চলে যাব
অ্যালাইনমেন্টের এরোতে ক্লিক করে আমরা মার্জ অ্যাক্সেস করে দেব। তো এখান থেকে আবার সেন্টার দিয়ে দেব। চাচ্ছি যে ফন্ট সাইজটা বড় করে দেব, তো এখান থেকে আবার ইনক্রিজ ফন্ট সাইজে চলে যাও, গিয়ে এখান থেকে বড় করে দিলাম। বেশি বড় হয়ে গেল তখন আমরা ডিসপ্লেস ফন্ট এখানে গেলেই ছোট হয়ে যাবে। তো তারপর আমরা চাচ্ছি যে এটার ইনভয়েসটার একটা ফিল কালার দিব। তো তার জন্য আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে ফিল থেকে আমরা একটা কালার দিয়ে নিতে পারি। তো আমরা চাচ্ছি যে ইনভয়েসটা একটা ফন্ট কালার দিব। তো এখান থেকে আমরা কালার দিতে পারি, লাল দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা চাচ্ছি যে এই কোম্পানির যে পুরা যে একটা হেডার আছে, এই হেডারটার একটা ফিল কালার দিই। তো এখান থেকে ফিল কালার দিতে পারি, আমরা যে কোনো একটা ফিল কালার দিয়ে দিতে পারি। তো এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিলাম, সবুজ দিয়ে দিই। তো গ্রিন কালার একটা ফিল কালার, এটা হচ্ছে ফন্ট কালার হয়ে গেল। তো না, এটা একটা আমরা চাচ্ছি যে লাল দিব, না কালোই থাকবে। এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিব, সবুজ কালার দিয়ে দিলাম। তো এভাবে আমরা প্রত্যেকটা ফিল কালার করতে পারি। তো তারপর আমরা সিগনেচারে একটা হেডার দিয়ে দিব। তো সিগনেচারে একটা বর্ডার দিয়ে দিব, টপে একটা বর্ডার দিয়ে দেবো, সিগনেচারের টপে একটা বর্ডার দিয়ে দিলাম। তো উপরে সিগনেচার করবে, নিচে এই সিগনেচারটার টপে একটা বর্ডার দিয়ে দিব, বর্ডারটা দিয়ে দিব। তো টপ বর্ডার দিয়ে দিব, টপ বর্ডার দিয়ে দিলাম। তো এখান থেকে টোটালের প্রত্যেকটা আমরা চাচ্ছি যে এখানে একটা কলাম হবে শুধু টোটালের। এখান থেকে আমরা পুরোটাই সিলেক্ট করে নিয়ে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার, এখান থেকে মার্জ অ্যাক্সেস করে দেব। তো দেখেন সুন্দর করে আমাদের ইনবক্সটা হয়ে গেল। তো এখন প্রিন্ট দিয়ে দেখি